আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী, তার সাথে কয়েক ডজন যুদ্ধ বিমান, ৫,০০০ নাবিক আর ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার, সব মিলে একটা পুরো আর্মাডা এগিয়ে চলেছে কোথায়? ইরানের দিকে। আর এই মুহূর্তে ২৮শে জানুয়ারি পুরো বিশ্ব একটা প্রশ্নের উত্তর জানতে চাইছে, এটা কি শুধু একটা সতর্কবার্তা নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা? খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা জানবো এমন এক উত্তেজনাপূর্ণ ভূ রাজনৈতিক সংকট সম্পর্কে যা হয়তো পুরো মধ্যপ্রাচ্যকে, এমনকি পুরো বিশ্বকে বদলে দিতে পারে। ভিডিওটা পুরো দেখবেন, কারণ শেষে আমি বলবো এই সংকট পুরো দক্ষিণ এশিয়াকে কিভাবে প্রভাবিত করতে পারে। চলুন শুরু করা যাক। মধ্যপ্রাচ্যে ঝড়ের আগে শান্তি, ইরান যুক্তরাষ্ট্র সংকট 2026। কিন্তু ঘটনা কি এখানেই শেষ? মোটেও না। ট্রাম্প যখন ইরানের উপকূলে তার আর্মাডা সাজাচ্ছেন, তখন পর্দার আড়ালে তৈরি হচ্ছে ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অক্ষশক্তি। কিভাবে? চলুন শুনে আসি। ভ্লাদিমির পুতিন কি চুপ করে বসে থাকবেন? কখনো না। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতায় ঝানু পুতিন খুব ভালো করে জানেন ইরান পতন মানে রাশিয়া দক্ষিণ দুয়ার উন্মুক্ত হওয়া। গোয়েন্দা রিপোর্ট বলছে রুশ অত্যাধুনিক S-400 মিসাইল সিস্টেম আর সুখোই 35 যুদ্ধ বিমান ইতিমধ্যে তেহরানের আকাশে পাহারায় বসানো হয়েছে। এদিকে ড্রাগন রাষ্ট্র চীন খেলছে আরো বড় চাল। ইরানের তেলের প্রধান খরিদ্দার হিসাবে বেইজিং জানে তেহরানে হামলা মানে চীনের জ্বালানি নিরাপত্তায় আঘাত। শি জিনপিং কি ট্রাম্পের এই দাদাগিরি মেনে নেবেন? সাউথ চায়না সিতে চীনের রণতরীগুলো নড়াচড়ার সেই ইঙ্গিত দিচ্ছে। আর সবশেষে আছেন সেই ওয়াইল্ড কার্ড কিম জং উন। উত্তর কোরিয়ার পারমাণবিক ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তি আর ইরানের ড্রোন শক্তির মিলন ঘটলে মার্কিন নৌবহর কি আস্ত ফিরতে পারবে? পুতিনের রণকৌশল, চীনের অর্থশক্তি আর উত্তর কোরিয়ার বিধ্বংসী অস্ত্রের এই ত্রিমুখী সমীকরণ ট্রাম্পের সুন্দর আর্মাডাকে নীল নদে ডুবিয়ে দেবে না তো? এক পাশে ট্রাম্পের ইগো, অন্য পাশে পুতিন শি কিমের ইস্পাত কঠিন জোর। 2026 সালের 28শে জানুয়ারি বিশ্ব কি তবে বাস্তবতায় শেষ বিচারের দিনে ডুমসডের দিকে এগিয়ে যাচ্ছে? 27শে জানুয়ারি মঙ্গলবার আমেরিকান সামরিক বাহিনী একটা বিবৃতি দিল যা পুরো বিশ্বকে চমকে দিয়েছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কন, একটা পারমাণবিক শক্তিচালিত এয়ারক্রাফট ক্যারিয়ার, মধ্যপ্রাচ্যে পৌঁছে গেছে। এটা শুধু একটা জাহাজ নয়, এটা একটা ভাসমান শহর। প্রায় 5,000-এরও বেশি নাবিক এবং পাইলট, কয়েক ডজন F/A-18 সুপার হর্নেট যুদ্ধ বিমান, একসাথে কয়েকটা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, F-15E স্ট্রাইক ইগল যুদ্ধ বিমানে পুরো স্কোয়াড্রন রয়েছে এখানে। মজার ব্যাপার, এই একই F-15E স্কোয়াড্রন 2024 সালের এপ্রিলে ইরানে হামলা চালিয়েছিল। আর শুধু আমেরিকা না, ব্রিটেনও তাদের টাইফুন যুদ্ধবিমান পাঠিয়েছিল রক্ষণাত্মক উদ্দেশ্যে। কিন্তু প্রশ্ন হলো, এত বিশাল সামরিক মহড়া কেন? উত্তরটা জানতে হলে আমাদের যেতে হবে গত বছরের ডিসেম্বরে। 2025 সালের ডিসেম্বর ইরানের মুদ্রা রিয়ালের দাম হঠাৎ করে অনেক কমে গেল। মানুষের হাতে থাকা টাকার মূল্য রাতারাতি অর্ধেকের চেয়েও কম হয়ে গেল। কিভাবে? চলুন সংক্ষেপে জেনে আসি। কি হলো তারপর? রাস্তায় নামলো লাখ লাখ মানুষ, সাধারণ মানুষ, যারা শুধু বাঁচতে চেয়েছিল, যারা চেয়েছিল গণতন্ত্র, মানবাধিকার আর মৌলিক স্বাধীনতা। কিন্তু ইরানি সরকার যা করলো তা বিশ্ব ইতিহাসে অন্যতম নিষ্ঠুরতম দমন পীড়ন হয়ে থাকবে বলে পশ্চিমারা জানাচ্ছে। শুনুন এই ভয়ঙ্কর পরিসংখ্যান। সরকারি স্বীকারোক্তি 3100 মৃত্যু, মানে 3000-এর চেয়েও বেশি মৃত্যু। হিউম্যান রাইটস অ্যাক্টিভিটি বলছে প্রায় 6000 মৃত্যু। কিছু অ্যাক্টিভিস্টদের দাবি এগুলা ভুল তথ্য। আসল হচ্ছে 30,000-এরও বেশি মৃত্যু হয়েছে। কিন্তু এগুলা কে বিচার করবে, বা এর পরিসংখ্যানটা কি, বা এর সঠিক উত্তর কেউ জানে না। সত্যিটা কি কেউ জানে না। কারণ ইরান সরকার পুরো দেশে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। সেন্সরশিপ এতটাই কঠোর যে আসল মৃত্যুর সংখ্যা হয়তো আমরা কখনোই জানতে পারবো না, যেটা আমি শুরুতে বলেছিলাম। রিপোর্ট আসছে, লাশ গুম হয়েছে, গণকবর দেয়া হয়েছে, হাজার হাজার বিক্ষোভকারী বন্দী। 800 জনের ফাঁসির আদেশ, যদিও ট্রাম্প দাবি করেছেন এটা বন্ধ করা হয়েছে।
এই নৃশংসতা দেখে ডোনাল্ড ট্রাম্প একটা সিদ্ধান্ত নিলেন। বিভ্রান্তিকর বার্তা দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। কেন, কখন, কিভাবে, চলুন বন্ধুরা জেনে আসি। ডোনাল্ড ট্রাম্প, যিনি 2025 সালের 20শে জানুয়ারি দ্বিতীয়বারের মতো আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছিলেন, তিনি পরিষ্কার বার্তা দিলেন, ইরান যদি গণহত্যা চালায়, যদি বিক্ষোভকারীদের ফাঁসি দেয়, তাহলে আমেরিকা আক্রমণ করবে, আমেরিকা চুপ থাকবে না। কিন্তু এরপর থেকে ট্রাম্পের বক্তব্য অনেকটাই বিভ্রান্তকর। তিনি এখন বলে এক কথা, আরেক সময় বলে আরেক কথা, আরেক সময় আরেক কথা, ভবিষ্যতে আরেক কথা। তিনি প্রথমে বললেন হত্যাবদ্ধ হয়ে গেছে, তারা আক্রমণ করবেন না। তারপর বললেন তারা 800 জনের ফাঁসির আদেশ বাতিল করানোর জন্য চাপ দিয়েছে এবং তাই হয়েছে। আবার বললেন আমেরিকার একটা বিশাল নৌবহর সেদিকে যাচ্ছে, যদি দরকার হয় ব্যবহার হবে, তবে আশা করা হচ্ছে সব ঠিক হয়ে যাবে। গতকাল আইওয়াতে বললেন আরেকটা সুন্দর আর্মাডা ইরানের দিকে যাচ্ছে, দেখা যাক, আশা করি তারা একটি চুক্তি করবে। এই ঘুরে ফিরে ট্রাম্প ডিল এখানে উপস্থিত হয়ে গেল। আর সবচেয়ে চমকপ্রদ দাবি, ট্রাম্প বলছেন 2025 সালের জুনে আমেরিকা ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে দিয়েছে। এই দাবি কতটা সত্য কোনো স্বাধীন যাচাইকরণ নেই, কিন্তু যদি সত্যি হয় তাহলে এটা বিশাল একটা ঘটনা যা আমরা জানতামই না। কিন্তু দর্শক বন্ধুরা, আমার ভিউয়ার্সরা, আপনারা জানেন আরাগাচি 2-1 দিন আগেই বলেছেন যে জুন মাসে যে ক্ষতিটা হয়ে গেছিল তারা সেটা আবার রিকভার করেছে। তাহলে কিন্তু সবার জন্য বিপদের খবর। তো এখন প্রশ্ন, ট্রাম্পের আসল পরিকল্পনা কি? তিনি কি সত্যি যুদ্ধ চান, নাকি এটা শুধু চাপ প্রয়োগের কৌশল নতুন কোনো ডিল করার জন্য, নাকি তিনি নিজেও ঠিক জানেন না কি করবেন? এক্সোসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন ইরানের কাছে একটা বড় আর্মাডা আছে, ভেনেজুয়েলার চেয়েও বড়, মানে ইরানের আশেপাশের কথা তিনি বলেছেন। মজার কথা, মাত্র কয়েক মাস আগে ট্রাম্প ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালিয়ে নিকোলাস মাদুরোকে ক্ষমতাচ্যুত করেছিলেন। শুধু ক্ষমতাচ্যুত না, তাকে তুলে আনা হয়েছে। সেখানে ইউএসএস গার্লেট ফোর্ট পাঠানো হয়েছিল। এখন ইরানের পালা। এয়ারফোর্সের সেন্ট্রাল, যেটা ইউএস সেন্ট্রাল কমান্ড বিমান বাহিনীর অংশ, ঘোষণা করেছে তারা মাল্টি ডে রেডিনেশন এক্সারসাইজ করবে। কিভাবে এক্সারসাইজ? মিলিটারি এক্সারসাইজ, মানে সামরিক মহড়া করবে। বন্ধুরা চলুন একটু শুনে আসি। সহজ বাংলায় একটা বহুদিন ব্যাপী যুদ্ধ প্রস্তুতির মহড়া। উদ্দেশ্য কি? নাম্বার 1, শক্তি প্রদর্শন। ইরানকে দেখানো যে আমেরিকা যে কোনো সময় আক্রমণ করতে পারে, কেউ তাদের ঠেকাতে পারবে না। নাম্বার 2, আঞ্চলিক অংশীদারিত্ব, মধ্যপ্রাচ্যের বন্ধু দেশগুলোর সাথে সমন্বয় ঘটানো। নাম্বার 3, নমনীয় প্রতিক্রিয়া, দ্রুত যে কোনো পরিস্থিতিতে সাড়া দেওয়ার ক্ষমতা রাখে বলে তারা এটা জাহির করবে। বাহরাইনের সাথে একটা বিশেষ মহড়া হবে ড্রোন নামানোর অনুশীলন। কেন? কারণ ইরানের কাছে আছে শক্তিশালী ড্রোন বাহিনী, কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। মধ্যপ্রাচ্যের আমেরিকার বড় বন্ধু হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, ইউএই। স্পষ্ট বলে দিয়েছে তারা তাদের আকাশ সীমা, ভূখণ্ড বা সমুদ্র সীমা ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণে ব্যবহার করতে দেবে না। এটা কি সত্যি ঘটনা? আমি কি কানে ঠিক শুনলাম? বন্ধুরা আপনারা কি ঠিক শুনেছেন? ইউএই কথা বলেছেন? ওরে বাবা রে বাবা, ইউএই তাহলে সাহস জন্মেছে ইরানকে দেখে। তারা নিরপেক্ষ থাকবে, তবে এতে ট্রাম্পের কিছু যায় আসে না। এটা কতটা বড় ধাক্কা বুঝতে পারছেন? কিন্তু ট্রাম্প সব ধাক্কা সরিয়ে দেয়। আমেরিকার নিজের বন্ধু বলছে দুঃখিত, তারা এই যুদ্ধে নেই। কেন? কারণ জানে ইরানের সাথে যুদ্ধ মানে পুরো মধ্যপ্রাচ্য জ্বলবে, তেলের দাম আকাশ ছোঁয়া হবে, অর্থনীতি ধ্বংস হবে। এখন চলুন দেখি এই সংকট পুরো বিশ্বকে কিভাবে প্রভাবিত করতে পারে। নাম্বার 1, তেলের বাজার। ইরান হলো ওপেকের অন্যতম সদস্য এবং বিশ্বের বড় তেল উৎপাদক। যুদ্ধ হলে তেলের দাম 2 গুণ, 3 গুণ, 4 গুণ হতে পারে। পারস্য উপসাগর দিয়ে যে তেল পরিবহন হয় তা বন্ধ হয়ে যেতে পারে। হরমুজ পূরণের কথা আমি বলছি। বিশ্বব্যাপী মন্দা শুরু হতে পারে। নাম্বার 2, আঞ্চলিক যুদ্ধের ঝুঁকি। ইরানের বন্ধু আছে, লেবাননে একটা গ্রুপ, ইয়েমেনে আরেকটা গ্রুপ, সিরিয়ায় প্রভাব আছে, ইরাকে কিছু ছোট ছোট গ্রুপ রয়েছে। একটা আক্রমণ মানে পুরো অঞ্চল জুড়ে প্রতিশোধের হামলা শুরু হতে পারে। নাম্বার 3, পারমাণবিক প্রশ্ন। ট্রাম্পের দাবি ইরানে পারমাণবিক সক্ষমতা ধ্বংস হয়েছে, কিন্তু যদি না হয়, যদি ইরান আসলে পারমাণবিক বোমার কাছাকাছি চলে গিয়ে থাকে, তাহলে এটা শুধু একটা যুদ্ধ না, পারমাণবিক যুদ্ধের ঝুঁকি। নাম্বার 4, চীন এবং রাশিয়া এবং সঙ্গে উত্তর কোরিয়া কৌশলগত অংশীদার। তারা কি চুপ করে থাকবে নাকি ইরানকে সমর্থন দেবে? এটা ঠান্ডা যুদ্ধের নতুন
অধ্যায় হতে পারে। আমরা তেল আমদানি করি মধ্যপ্রাচ্য থেকে, যুদ্ধ মানে ডিজেল পেট্রোলের দাম বৃদ্ধি, পরিবহন খরচ বৃদ্ধি, নিত্যপণ্যের দাম বৃদ্ধি। নাম্বার 2, রেমিটেন্স ঝুঁকি। মধ্যপ্রাচ্যে লাখ লাখ বাংলাদেশি কাজ করেন, যুদ্ধ শুরু হলে তাদের জীবন ঝুঁকিতে পড়বে, চাকরি হারানোর ভয় থাকবে, রেমিটেন্স কমে যাওয়ার শঙ্কা রয়েছে। নাম্বার 3, বাণিজ্য প্রভাব। আমাদের রপ্তানি পণ্য যায় সমুদ্র পথে, যুদ্ধ মানে শিপিং খরচ বৃদ্ধি, বিমা প্রিমিয়াম বৃদ্ধি হতে পারে, বৈদেশিক মুদ্রা আয় কমার সম্ভাবনা রয়েছে। নাম্বার 4, খাদ্য নিরাপত্তা। বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বৃদ্ধি মানে আমাদের আমদানি খরচ বাড়বে। মোদ্দা কথা হচ্ছে পৃথিবীর যে কোনো প্রান্তে যুদ্ধ হোক, প্রভাব আসবে আমাদের ঘরে, আমাদের বাজারে, আমাদের জীবনে। বন্ধুরা, 28শে জানুয়ারি আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি 2026, আজকের এই দিনে আমরা দাঁড়িয়ে আছি একটা অনিশ্চিত ভবিষ্যতের সামনে। কি হবে? আমার মতে 3টা সম্ভাবনা। সম্ভাবনা নাম্বার 1, শান্তিপূর্ণ সমাধান। ট্রাম্পের কথা মতো ইরান ডিল করতে চাইছে, হয়তো শেষ মুহূর্তে কূটনীতি জিতবে। সম্ভাবনা নাম্বার 2, সীমিত সামরিক পদক্ষেপ, নির্দিষ্ট টার্গেটে সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, পূর্ণ যুদ্ধ নয় কিন্তু একটা মেসেজ যাবে। সম্ভাবনা নাম্বার 3, পূর্ণাঙ্গ যুদ্ধ, যা কেউ চায় না, কিন্তু ইতিহাস আমাদের শিখিয়েছে কখনো কখনো অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধ ঘটে যায়। আমার গভীর বিশ্লেষণ হচ্ছে ট্রাম্প ডিল মেকার হিসেবে নিজেকে দেখান। তিনি সম্ভবত সর্বোচ্চ চাপ দিয়ে ইরানকে টেবিলে আনতে চাইছেন, কিন্তু বিপদ হলো এত চাপ দিলে কখনো কখনো দড়ি ছিঁড়ে যায়। আপনারা কমেন্টে জানান আপনাদের মতে কি হতে পারে। এই ভিডিও শেয়ার করুন যাতে বেশি মানুষ সচেতন হয়। লাইক করুন যদি তথ্যবহুল মনে হয়। সাবস্ক্রাইব করুন আরো এমন বিশ্লেষণের জন্য। মনে রাখবেন, একটা শিক্ষিত জনগোষ্ঠী পারে ভবিষ্যৎ তৈরি করতে। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের টপ নিউজ অনুষ্ঠানটি আপনার পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, কুয়েত, ইরান, ইরাক, সিরিয়া, দুবাই, মধ্যপ্রাচ্য, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। অনুষ্ঠান শেষ করার আগে একটা মেসেজ দিচ্ছি আপনাদের। বন্ধুরা, গতকাল খবর সংযোগে আমি একটা বিশ্লেষণ করেছিলাম 10 মিনিটে ইরান শেষ করার মিশন ট্রাম্পের। ভিডিওটি যদি আপনি এখনো না দেখে থাকেন, এই ভিডিও দেখার পর সেটা দেখে নিতে পারেন। সেখানে আছে চমকপ্রদ সব তথ্য আর সেটার বিশ্লেষণ। গ্যারান্টি দিচ্ছি আপনি নিরাশ হবেন না, ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইস্যু নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।